রিক্সার জন্য অপেক্ষা করছো? চলো তুমি আর আমি একসাথে বাড়ি যাই। What the hell? Where are you continuously calling me তুমি? তোমার আমার সঙ্গে যেতে হবে না, তুমি শুধু এইটুকু স্বীকার করো যে তুমি আমার বউ, তাহলেই হবে। স্বীকার করতে হবে তাই তো? হ্যাঁ, তুমি আমার সেই কালো বউ যাকে দেখে আমি দুইবার অজ্ঞান হয়ে। নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করলে এর থেকেও ভয়াবহ পরিণাম হবে। শুনলো না, শুধু শুধু থাপ্পড়টা কেটে গেল। ভাই আমারই তো একই কথা, চলেন চলেন যাই। বন্ধু, রিয়েলিটি মাইনা নাও, এটাই বাস্তব। চল চলেন। অনেক দরকার। তুমি শুধু এইটুকু বলো, তুমি আজকে আমার সাথে এরকম আজে বাজে ব্যবহার কেন করলা? আমি কখন আজে বাজে ব্যবহার করলাম? দেখো না করে এটা আপনি জানেন? এই শোনো, একদম মিথ্যা কথা বলবা না। আমি কিন্তু জানি এটা তুমিই ছিলা। আর তাছাড়া তোমার আমার সাথে সংসার করতে হবে না, আমার সঙ্গে থাকতে হবে না। হ্যালো হ্যালো, এই তোকে না আমি বলছি যে তুই ওর সঙ্গে একদম কথা বলবি না, তুই আবার ওর সাথে কথা বলিস। তা কেমনি কি? আচ্ছা শোন, বাহ, সাব্বাস, এবার তাহলে লাইনে আসতেছে। তুই যা বলতেছিস তাই করবো। আই এম ওয়েটিং ফর দ্যাট। সামনের দিকে যাই। চলেন ম্যাডাম। সব তো শেষ ম্যাডাম, আমরা এবার যাই। চলো ম্যাডাম। হাঁ করে তাকে কি দেখছেন? দেখতে পাচ্ছেন না জুতাটা ছিঁড়ে গিয়েছে? হাতে কি সত্যি আমার বউ না? সবকিছুতে একই রকম, কথা বলার ধরন, তাকানো, ঠোঁট, সবকিছুতে মিল আছে। সূর্য আবারও শুরু করেছেন আপনি। দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকার না করবা ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। বুঝতে পেরেছি, আপনাকে চাকরি থেকে বের করতে হবে। এরকম ভাবে তোমাকে বাসা থেকে বের করে দেওয়া আমার একেবারে উচিত হয় নাই। তার জন্য আমি একদম মন থেকে তোমার কাছে সরি বলতেছি। আমি এখন তোমার সত্যি সত্যি ভালোবাসি। তুমি প্লিজ আমার মাফ করে দাও। অফিসে আসেন শুধু, আপনাকে ফায়ার করার ব্যবস্থা করছি। ও কি সত্যি? করার অপরাধে আপনাকে সাসপেন্ড করা হলো। আপনাকে আর কোম্পানির প্রয়োজন নেই। ম্যাম, বুঝতে পারিনি। টেক ইট। আর যাওয়ার সময় অ্যাকাউন্ট সেকশন থেকে আপনার দেনা পাওনা বুঝে নিয়ে আপনি আসতে পারেন। দেখ, এখন তো চাকরিটাও গেল। আমি আগেও বলছিলাম, এখনো বলতেছি, ও স্বীকার করুক কিংবা না করুক, ওই আমার বউ। করে দিবে। তুই এক কাজ কর, তুই বাসায় যা, আমার ছুটি হলে আমি গিয়ে তোর সাথে দেখা করে আসবো। শরীরটা অনেক নিস্তেজ লাগতেছে। বাইরে চল, আমি তোর রিক্সা উঠে দিচ্ছি, সোজা বাসায় চলে যাবি। চল চল। তোমার কলটা রিসিভ করে কি না? এতদিন তো করে নাই, আজকে কি ফোন রিসিভ করব? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, বৌমা তুমি কোথায় বৌমা? আমি আছি। নাই মানে? কোন হসপিটালে আছে? হাসপাতালে নিয়ে কি হবে বৌমা? মরা মানুষকে আর হাসপাতালে নিলে বাঁচে?
তাড়াতাড়ি আসো বৌমা, তাড়াতাড়ি চলে আসো। মা আমি এখনই আসতেছি। আপনি ওকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার পরে ওর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে ভাবি, না তো ম্যাডাম। তারপরে আমি ওকে, ওর চাকরির সুখে মারা গেছে। আপনি ওর চাকরিটা ফিরিয়ে দিন। কিন্তু উনি তো বেঁচেই নাই, মৃত ব্যক্তি কিভাবে চাকরি করবে? বেঁচে আছি, আমার চাকরিতে কিচ্ছু দরকার নেই বউ, আমার শুধু তোমার দরকার। এই যে তুমি যদি আমার মাফ না করো, আমি কিন্তু তোমার পা ছাড়বো না। মা সরি বৌমা, আসলে কি হয়েছে জানো, ওর জন্য, ওর জন্য আমি তোমাকে মিথ্যে কথা। তুমি আর এই বাড়ি ছেড়ে কোথাও যাও না মা আমার। প্লিজ বউ একটু শোনো, আমি আর কখনো এরকম ভুল করবো না। তুমি আমাকে বুঝিয়ে শুনিয়ে আপনার মনের মতো করে আমাকে গড়ে নিতেন, তাহলে কিন্তু ওই দিন আমাকে বাসা ছেড়ে চলে যাওয়া লাগতো না। আর আজকে ইচ্ছাকৃতভাবে এরকম একটা সিচুয়েশনও ক্রিয়েট। এই যে তোমার হাত ধরে বলতেছি, প্রমিস আমি আর কখনো এরকম ভুল করবো না।